ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বের পৃথিবীতে হে বিশ্বাসী তোমরা শুনে নাও, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি বাঁচো আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি বেঁচেছো আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাওনি। তুমি হচ্ছ ওই পরিবারের সব থেকে বড় দুশমন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে আমি বলছি, যতগুলো লোক আপনারা বসে আছেন একটু খেয়াল করুন। নাম্বার 10, সন্তানদের কাছে, সন্তানরা পিতামাতার কাছে 10 নম্বর হক রাখে। সেটা কি? জালসা শেষ হবে তো মাইক ঠিক হবে না, এটা বুঝতে পারছি আমি, খেয়াল করুন এদিকে। তো 10 নম্বর যেটা অধিকার, 10 নম্বর হক, সেটা হচ্ছে কি, যে আপনার সন্তানদের মধ্যে সমতা বজায় রাখতে হবে। কি বললাম? আবারও বলছি, সন্তানদের মধ্যে সমতা বজায় রাখতে হবে। একটু ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন যতগুলো লোক আছেন। সমতা বজায় কেমন একটু বললে আপনি বুঝতে পারবেন। 5 ছেলে। এবার বিশ্বের কোন পিতামাতা কোন ছেলেকে বেশি ভালোবাসতে পারে না। পারবে? এই কথা বলেন, পারবে কি? পারবে না। তাহলে বিশ্বের পিতামাতার কাছে 10 নম্বর হক রাখে, 10 নম্বর অধিকার রাখে পৃথিবীর পিতামাতারা, যে সন্তানেরা, যে সন্তানদের মধ্যে সমতা বজায় রাখতে হবে। এর পরিপ্রেক্ষিতে 2-1টা কথা বলছে এখানে যতগুলো লোক আছেন, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। একটু ধ্যান দেন। সে কথাগুলি কি? 5 বেটা, গোপনে 1 বেটাকে 3 কাঠা 4 কাঠা জমি রেজিস্ট্রি করে দিয়েছে, এরকম হারামখোর বাবা আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার আপনাকে আমি বলছি সমতা বজায় রাখতে হবে। আপনি সন্তানদের হককে নষ্ট করেছেন। আরেকটা কথা বলি, এখানে যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন। চায়ের দোকানে গল্প করছে সকালবেলায়। কি গল্প? বলে আমার 20 বিঘা জমি, 20 বিঘা জমির মধ্যে আমার একটা ছেলে আর একটা মেয়ে। তো 20 বিঘা জমির মধ্যে 18 বিঘা জমি আমার ছেলেকে দিয়েছি আর 2 বিঘা আমার মেয়েকে দিয়েছি। আমি জমি জায়গা যা ছিল ভাই বোনদেরকে মিটশিট করে দিয়েছি, আমি সামনেবার হজে যাব। এবার চিন্তা করুন, 20 বিঘা জমি 18 বিঘা দিয়েছে ছেলেকে আর 2 বিঘা দিয়েছে কাকে? মেয়েকে। তারপরে বলছে যে আমি সব মিটশিট করে হজে যাব। এই তোমার হজ কলকাতা বন্দরে থেকে যাবে। হারামি, তুমি সমতা বজায় করনি। তোমার কাছে হক রেখেছে সন্তানরা। তুমি মেয়ে ছেলেকে দিয়েছো 18 বিঘে আর মেয়েকে দিয়েছো তুমি 2 বিঘা। এবার তোমার কবরে তুমি যখন জায়গায়, তখন তুমি বুঝতে পারবে যে সন্তানদের হক কি নষ্ট করার ফলাফল কি। এবার এখানে যতগুলো লোক আছেন, একটা হাদিস আর একটা কোরআন আয়াত বলবো, একটু খালি মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। এবার আপনাকে আমি বলছি, যারা সন্তানদের মধ্যে আপনার সমতা বজায় রাখেনি। আর একটা কথা বলি, বোনের জমিকে মেরে খায়, এরকম হারাম করা আছে না নাই? এই কথা বলে আছে না নাই? এবার আপনাকে আমি বলি, বাপ আজকে ধরেন, ভালো করে শুনুন, বাপ মনে করেন 10 তারিখ মারা গেছে, আজকে হচ্ছে কত? 18 তারিখ, 19 তারিখ। তাহলে কয়দিন মারা হলো বাপের? 9 দিন। এবার আপনাকে আমি বলছি যে বাপ 10 তারিখ মরেছে, সেদিন বেটা জমি খাচ্ছে, তো সেই দিন কি বোন বা বেটি জমি পাবে না? এই কথা বলেন, পাবে কি পাবে না? একসঙ্গে পাবে না পরে পাবে বেটি? বাপ মারা গেছে 5 বিঘা জমি রেখে, বেটি আছে এবং বেটা আছে, তো বেটা তো জমি লেলেছে, তো বেটি লিবে না? কথা বলুন, লিবে। তো একসঙ্গে লিবে না মেয়েরা পরে লিবে? একসঙ্গে লিবে। এবার এখানে যতগুলো লোক বসে আছেন বলে মেয়েদের, আচ্ছা মা বোন একটু সামনে যান আপনারা। অনেকে মা বোন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই থামেন, চুপ করেন। মা বোন একটু এদিকে। কি ঠিক আছে? ঠিক আছে মাই, ঠিক আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মা বোনদেরকে বলবো আপনারা একটু সামন দিকে যান। আমি একটা কথা বলি দুঃখ করে, এখানে আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা ভালোই, খুব খারাপ নয়। যেহেতু নিজস্ব প্রোগ্রাম, নিজস্ব বলতে শোনার জন্য করেছে, নেকি
তারা অবশ্যই পাবে যারা প্রোগ্রামটার আয়োজন করেছে। আরেক যে কথাটা আমি বলতে চাইছিলাম, আপনার স্ত্রী যদি এসে থাকে, কালকে আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে জিজ্ঞেস করবেন যে কি ওয়াজ করেছে, একটাও বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, দাদা আপনি কালকে জিজ্ঞেস করবেন, একটাও বলতে পারবে না। এখন গল্প যেটা করছে যে কার ব্যাটার নতুন বউ ওর শাশুড়ি সাথে করে নিয়ে এসছে, তখন বলছে কে এটা জি, না তো আমার বউ, তোমার ব্যাটার বিয়ে দিয়েছো, হ্যাঁ কোথায়, না তো ওই গ্রামে, বউটা কত সুন্দর। ঠিক এই গল্প ছাড়া দাদা আপনার স্ত্রীকে কালকে জিজ্ঞেস করুন কি কি বলেছে, একটাও বলতে পারবে না। আপনাকে এবার বলছি, যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আজকে যদি আপনার স্ত্রীকে বলেন বাড়িতে গিয়ে, এই তোমাকে জালসা যেতে হবে না, আমি রেকর্ডিং করে নিয়েছে বাড়িতে, আগামীকাল তার পরের দিন রাত্রিবেলায় একই বালিশে মাথা রেখে একই ল্যাপের ভিতরে ঢুকে শুনবো, যেতে হবে না, আপনার স্ত্রী রাজি হবে না। তা আপনি রেকর্ডিং করে নিয়ে যা, যদি বাড়িতে শুনেন দুজন, সে সময় বেশি বুঝতে পারবেন না, এই জ্ঞান জানে বেশি বোঝা যাবে। রেকর্ডিং যাবে কি যাবে না, কিন্তু আপনার স্ত্রী রাজি হবে না, হবে হবে না। তো ওদের শব্দ আপনি বন্ধ করতে পারবেন না। এখানে যতগুলো লোক আছেন, এই গ্রামে কোনো ঘটনা যদি ঘটে থাকে, একটা মেয়েকে খালি খবর দিয়ে আপনি শুয়ে পড়েন, আর মোবাইল করতে হবে না, 10 মিনিটের মধ্যে গোটা গ্রাম জেনে যাবে। আপনি দেখুন, একটা মেয়েকে খবর দিয়ে দেন, আর কাউকে খবর দিয়েন না, 10 মিনিট খালি আপনি বসে থাকেন, গোটা গ্রাম জেনে গেছে যে এই জায়গায় এই ঘটনা ঘটেছে। কথা বুঝছেন না? আনন্দবাজার পত্রিকা সেজে আছে। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক বসে আছেন খুব মনোযোগ দেন, একটা আয়াত এবং হাদিসের দিকে খালি একটু খেয়াল করুন। তো এই বিশ্বে পৃথিবীতে হাজারো আছেন এরকম লোক যে বোনের জমিকে মেরে খেয়েছে, আছে না নাই? বোন হাজারো দিন তার বাড়িতে আসছে, কিন্তু ওই ভাই জমি দেয় না, ওই ভাই জমিকে রেখে দিয়েছে, টাকা দিতে চায়, যেখানে পাবে 2 লাখ 3 লাখ 4 লাখ, সেখানে 50,000 20,000 30,000 দিতে চায়, আছে না নাই? এবার আপনাকে আমি বলছি, একটু খালি ভালো করে খেয়াল করুন, যে বাপ, যে বোন, না যে ভাই বোনের জমিকে আত্মসাৎ করেছে, মেরাজকে ধ্বংস করেছে, ই হচ্ছে জীবিত জাহান্নামী। কি বললাম? জীবিত জাহান্নামী। ও মরেনি ওই জন্য জাহান্নামে যায়নি, জীবিত মানুষ জাহান্নামী এমনি হেঁটে বেড়েছে। যারা বোনের জমিকে মেরেছে, যারা ভাইয়ের জমিকে মেরেছে, যারা রাস্তাঘাটের জমিকে মেরেছে, যারা এলাকার জমিকে মেরেছে, এই এবার আপনাকে আমি বলছি, যারা মিরাজকে মেরে দিয়েছে, বোনের জমিকে মেরেছে, এরা জীবিত জাহান্নামী। এর প্রমাণ এবার আপনাকে দিচ্ছি। যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّى حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্য হবে, আর আল্লাহর নির্ধারিত সীমা, অর্থাৎ আল্লাহর নির্ধারিত মিরাসের সীমাকে যারা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আর তারা ওখানে আজীবন চিরকাল থাকবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যারা বোনের জমিকে মেরে খেয়েছেন, যারা ভাইয়ের জমিকে মেরে খেয়েছেন, যারা ফুফুর জমিকে আত্মসাৎ করেছেন, বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আয়াত অনুযায়ী ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে রেখে দিয়েছেন, আর ওই জাহান্নামের মধ্যে তারা চিরকাল থাকবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে বলি, সন্তানদের মধ্যে সমতা বজায় রাখবেন। এবার এখানে যতগুলো লোক আছেন, একটা হাদিস বলছি, একটু মনোযোগ দেন, তাহলে খেয়াল করবেন, একটু বুঝুন। এই বিশ্বে পৃথিবীতে কিছু বাপ আছে এবং কিছু মা আছে। খুব ভালো করে খেয়াল করুন। কিছু বাপ আছে যে ছোট সন্তানকে বেশি ভালোবাসে, এরকম আছে না নাই? কিছু মা আছে যে ছোট বেটাকে বেশি ভালোবাসে। বড় বেটা তার জমিতে 10 বছর খেটেছে, 10 বছর খেটে তাকে জুদা করে দিয়েছে। ছোটটা আজকে বড় হয়েছে, তার বাপের জমিতে এখনো খাটেনি, এবার বড়টা হয়ে গেল খারাপ, আর ছোটটা প্রিয় বেটা। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আছেন, একটা ভয়ঙ্কর হাদিস শুনিয়ে দিচ্ছি, খালি একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন,
একটু ধ্যান দেন আমার দিকে, তাহলে বুঝতে পারবেন। সেটা কি, যে আপনি যদি সন্তানের মধ্যে সমতা বজায় না রাখেন, যদি সন্তানের হককে নষ্ট করেন, আপনার ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। এবার একটা হাদিস বলছে, একটু মনোযোগ দেন। নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা স্ত্রী। কয়টা স্ত্রী বললাম? দুইটা স্ত্রী। এই বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা স্ত্রী, বড় স্ত্রী এবং ছোট স্ত্রী। এখানে যতগুলো লোক বসে আছেন, বর্তমান সমাজে যে ব্যক্তি দুটো বিয়ে করেছে তাকে আমরা খারাপ চোখে দেখি। দেখি কি দেখি না? এই কথা বলেন, দেখি কি দেখি না? এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক বসে আছেন, আপনি সমর্থ থাকলে দুইটা, তিনটে, চারটা বিবাহ করতে পারবেন। আমরা এটা মনে করি যে দুটো বিবাহ করেছে বলে শালা খারাপ হলে দুটো বিবাহ করেছে, আছে না নাই? কিন্তু বিশ্বনবী একসঙ্গে 9 জন স্ত্রী ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাকে আমি বলছি, নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন স্ত্রী, বড় স্ত্রী এবং ছোট স্ত্রী। তো ছোট স্ত্রীর পেট থেকে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো। খুব খেয়াল করুন। তো নুমানের যখন জন্ম হলো, তখন ছোট স্ত্রী তার স্বামীকে বললেন, আপনার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হাগো, তুমি তো আমাকে পরবর্তীতে বিয়ে করলে, আমার পেট থেকে নুমানের জন্ম হলো, তো তুমি এই নুমানকে খাস করে কিছু দিয়ে দাও, একটা গোলাম দিয়ে দাও, এক্সট্রা তাকে কিছু দিয়ে দাও। এবার স্ত্রীর কথা শুনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, ঠিক আছে, আমি নুমানের জন্য খাস করে দিলাম একটা গোলাম, যাও আমি নুমানকে একটা গোলাম দিয়ে দিলাম। এবার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো, এইভাবে বললে হবে না, বিশ্বনবীকে তুমি সাক্ষী রাখো, যাতে করে পরবর্তীতে আর উল্টিতে না পারো। কথা বুঝলেন না? এবার এখানে যতগুলো লোক বসে আছেন, যখন এই কথা স্ত্রী বলল, এবার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে নুমানকে ঘাড়ে নিয়ে বিশ্বনবীর কাছে চললেন, বিশ্বনবীকে সাক্ষী রাখবেন যে আমি এই ছেলেকে একটা গোলাম দিয়েছি। খুব ভালো করে শুনুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, এই যে আমার সন্তান বাসির নুমান, এটা আমার ছোট স্ত্রীর পেট থেকে হয়েছে, আমি এই নুমানকে একটা গোলাম দিয়ে দিয়েছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যে তোমার সন্তানকে একটা গোলাম দিয়েছো, এই গোলাম কি অন্য সব সন্তানদেরকে এভাবে দিয়েছো নাকি? বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য সন্তানদেরকে দিইনি, শুধু একে আমি দিয়েছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ফালা আসহাদু আলা জাওরিন, তুমি কি আল্লাহকে ভয় করো না? আমাকে সাক্ষী রাখতে এসেছো, যাও তুমি বাড়ি যাওয়ার পরে প্রত্যেকটা সন্তানদেরকে একটা করে গোলাম দাও, তারপরে আমার কাছে আসো, আল্লাহকে তুমি ভয় করো। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছেন 10টা পয়েন্ট গুলো, এবার পিতামাতার কি হক আছে সন্তানদের আমি বলবো। 1 নম্বরে যেটা বলেছিলাম, সেটা কি, ছেলে হোক অথবা মেয়ে, যখন আপনার স্ত্রীর পেটে আসবে, আপনি তখন কি করবেন? দোয়া করবেন। 2, যেটা আমি বলেছিলাম, যে আপনার স্ত্রীর পেটে যখন কোনো সন্তান আসবে বা এই পৃথিবীতে ডেলিভারি করবে, ছেলে হোক অথবা মেয়ে হোক, শুকরিয়া করতে হবে। নাম্বার 3, ডান কানে আজান দিতে হবে। নাম্বার 4, তাহানিক করতে হবে। নাম্বার 5, দুধ পান করাতে হবে। নাম্বার 6, 3টে কথা বলেছিলাম, সুন্দর নাম রাখতে হবে, আর আকিকা করতে হবে, আর মাথা নেড়া করতে হবে। নাম্বার 7, আপনার খাতনা করতে হবে। নাম্বার 8, সুশিক্ষা দিতে হবে। নাম্বার 9, 7 বছর বয়সে নামাজের হুকুম করতে হবে। নাম্বার 10, আপনার সন্তানদের মধ্যে সমতা বজায় রাখতে হবে। কথা বুঝলেন না? এই হকগুলো আপনি যদি দিতে পারেন, ওই সন্তান হবে বিশ্বের শ্রেষ্ঠ সন্তান। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, এগুলো ছিল সন্তানদের হক। এবার পিতামাতার হক কি আছে
কয়েকটা ঘটনা বলবো, আপনি শুনলে চমকে যাবেন। যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন পিতামাতার হক কি। এবার আপনাকে আমি বলছি, এদিকে আপনারা একটু খেয়াল করুন, যতগুলো লোক আছেন একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। 5টি হকের কথা বলবো, তারপরে সামনের দিকে যাবে, একটা একটা করে ঘটনা বলবো। পিতামাতা সন্তানদের কাছে 1 নম্বর হক রাখে। সেটা কি? যে পিতামাতার সম্মুখে বা সামনে বা পিতামাতার ক্ষেত্রে উপ শব্দ বলা যাবে না। উপ শব্দ কিরকম এবার আপনাকে আমি বলে দিচ্ছি। আপনার মা 5 বছর ধরে প্যারালাইসিসে পড়ে আছে, 3 বছর ধরে প্যারালাইসিসে পড়ে আছে, বিছানায় পেশাব পায়খানা করে ভর্তি করে রেখেছে। আপনি 16 মাইল থেকে এসে দেখছেন যে বিছানায় পেশাব পায়খানা করে ভর্তি করে রেখেছে। এবার আপনার স্ত্রীকে আপনি বলছেন, খাদিজা, ফাতেমা, তুমি একটু তাড়াতাড়ি দেখো, বিছানায় পেশাব পায়খানা করে ভর্তি করে রেখেছে। আপনার স্ত্রী বলছেন, প্রতিদিন টানছে, আমি টানতে পারবো না, তুমি গিয়ে করো। এবার আপনি যদি ওই ঘরের ভিতরে ঢুকে রুমাল দিয়ে মুখটাকে এইভাবে ঢেকে যদি খালি মাকে এইভাবে বলেন, ছি ছি ছি, গন্ধতে টিকা যায় না, তুমি বলতে পারো না কি তোমার প্রতিদিন সাফ করবার এত গন্ধ, ছি, এরকম যদি শব্দ বলেন, তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না। এর নাম হচ্ছে কি? বাপ মা। এর নাম বাপ মা। এটাই হচ্ছে উপশব্দ। বাপ মার বিষয়ে ইস, আহ, উ এই শব্দ বলাকে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এটা 1 নম্বর। নাম্বার 2, ওয়ালা তানহারহুমা, ঝিড়কে কথা বলা যাবে না। খুব কফ, ওষুধ খেয়ে আসলাম, এই ভাই আনিকুল ভাইকে কথা দিয়ে দিয়েছে না তো আমি আসতাম না, এত এত শরীর খারাপ। এবার আপনাকে আমি বলছি, ওয়ালা তানহারহুমা, ঝিড়কে কথা বলা যাবে না। এখানে যতগুলো লোক বসে আছেন, কত আপনি লোক নেবেন বউর কারণে, স্ত্রীকে না, স্ত্রীর কারণে আপনার স্ত্রী কিছু বলেছে তার স্বামীকে, সকালবেলায় মার সাথে তার ছেলে ঝগড়া শুরু করেছে, এরকম ছেলে আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? রাত্রিবেলায় তার স্ত্রী তাকে গ্যাসের ট্যাবলেট দিয়েছে, সকালবেলায় তার মার দিকে খারাপ চোখে তাকাচ্ছে। এই এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক বসে আছেন একটু খেয়াল করুন, মাকে ঝিড়কে কথা বলা যাবে না। এটাকে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। নাম্বার 3, মাকে যখন তুমি কথা বলবে, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, যখন তুমি কথা বলবে সম্মানের সহিত কথা বলবে। নাম্বার 4, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লা মিনার রাহমা, তোমার হাত পা মা বাপের খিদমতে তুমি লাগিয়ে দাও। নাম্বার 5, তুমি সব সময় দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, যে এই 5টা হক পিতামাতা রাখে, সন্তানদের কাছে আরো হক। এই হকগুলো যদি আপনি দিতে না পারেন, তাহলে ওই সব লোক তাহাজ্জুদ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনো লাভ নাই। তার প্রমাণ, যারা পিতামাতার অবাধ্য সন্তান, তাদের ইবাদত কবুল করবেন না কে? এই কথা বলেন, ইবাদত কবুল করবে না কে? এর প্রমাণ এবার একটা হাদিস শোনাচ্ছে, এখানে যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন। যারা স্ত্রীর কারণে মাকে লাভ দেখিয়েছো, যারা স্ত্রীর কারণে বাপের মুখের আগা দিকে কিল ধরেছে, এই তুমি তাহাজ্জুদ পড়ে মসজিদকে খাল করে দিলে তোমার ইবাদত কবুল হবে না। এর প্রমাণ, চারজল প্রমাণ একটা দিচ্ছি, ভয়ঙ্কর হাদিস। একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। দেখছেন, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলে মুখ বন্ধ হবে না। আপনি দেখুন, আমাকে বিরক্ত লাগছে, এমনি তো অসুস্থ শব্দ, কি কারণে এসছে বলুন, আপনি বলুন। কোন মেয়েটা কথা বলছে, ওটা একটু শরম থাকা তো উচিত। শরমকে বেঁচে খেয়েছে। অনেকে বলে যে মা বোনেরা অবলা সরলা, বলে না? এই বলে কি বলে না? অবলা, অবলা, অবলা মানে কি? যে কম কথা বলে। বিশ্বে, পৃথিবীতে সব থেকে বেশি কথা বলে মেয়েরা, বলে না? সব থেকে বেশি কথা বলে। আর সরল, ওরা কি সরল? সোজা সোজা, জিলাপির মতো পেঁয়াজ আছে। কে বলেছে সোজা? ওটা এমনি বলে যে অবলা সরলা। এবার এখানে যতগুলো লোক আছেন, এবার আপনাকে বলছে হাদিসটা গেলে একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন, একটু ধ্যান দেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যারা হাদিসটি বর্ণনা করেন, হযরত আবু উমামা বলেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে, পৃথিবীতে এমন 3 ধরনের ব্যক্তি আছে, যে 3 ধরনের ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন
ফরজ নফল কিছুই কবুল করবেন না। বিশ্বনবী বললেন, সালাসাতুল্লাহ ইয়াকবালুল্লাহু লাহুম সারফান ওয়ালা আদলান। বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে এমন তিনজন ব্যক্তি আছেন যে তিনজন ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নফল কিছুই কবুল করবেন না। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, কোন? বিশ্বনবী বললেন, পিতামাতার অবাধ্য সন্তান। এই বিশ্বে পৃথিবীতে যারা পিতামাতার অবাধ্য সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য সন্তানের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নফল কিছুই কবুল করবেন না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে আমি বলছি, যতগুলো লোক আছেন পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা, এটা হচ্ছে কাবিরা গুনাহ। কি গুনাহ বললাম? কথা বলুন, কাবিরা গুনাহ। এবার এখানে যতগুলো লোক বসে আছেন এরা হচ্ছে কাবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেওয়া যেরকম কাবিরা গুনাহ, আপনার চুরি করা যেমন কাবিরা গুনাহ, জেনা করা যেমন কাবিরা গুনাহ, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে কি? কথা বলুন, কাবিরা গুনাহ। এবার এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন আমার এই হাদিসটার দিকে। এখানে যতগুলো লোক আছেন বিশ্বে পৃথিবীতে অনেকগুলো কাবিরা গুনাহ আছে, কিন্তু একটা হাদিসে তিনটি কাবিরা গুনার কথা বলা হয়েছে। কয়টি? তিনটি। তিনটির মধ্যে একটি বলে দিয়েছে পিতামাতার ব্যাপারে। সেটা কিভাবে? এবার আপনাকে বলছি, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন। এখানে যতগুলো লোক আছেন বিশ্বে পৃথিবীতে অনেকগুলো কাবিরা গুনাহ আছে, একটি হাদিসে তিনটি কাবিরা গুনার কথা বলা হয়েছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আব্দুর রহমান বলেন, আমার আব্বু একবার বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবী উপস্থিত সাহাবীদেরকে বললেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবায়ের। ও সাহাবীর দল, তোমাদেরকে কি বিশ্বের সব থেকে বড় বড় পাপের কথা বলবো কি বলবো না? উপস্থিত সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, বিশ্বে পৃথিবীতে যতগুলো বড় বড় পাপ আছে আজকের জন্য আমাদেরকে বলে দেন। বিশ্বনবী এক নম্বরে বললেন আল্লাহর সাথে শিরিক করা। বিশ্বনবী এক নম্বরে বললেন আল্লাহর সাথে শিরিক করা। দুই নম্বরে বিশ্বনবী বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। আর তিন নম্বরে বিশ্বনবী বললেন মিথ্যা সাক্ষী দেওয়া। তাহলে পৃথিবীতে তিনটি বড় পাপ, তার মধ্যে একটি হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার এখানে যতগুলো লোক বসে আছেন তিনটি বড় পাপ, তার মধ্যে একটি হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। কথা বুঝলেন না? এবার এখানে যতগুলো লোক বসে আছেন তিনজন ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে তার কাজ দেখে। পৃথিবীতে এমন তিনটি কাজ আছে। আচ্ছা শোনেন, ওরাকে ছেড়ে দেন। মাঝে মধ্যে চট থাপ্পড় খায় কিনা বলেন তো? এই মারেন না আপনারা? এই চট থাপ্পড় খায় কি খায় না? আদব খারাপ তাদের। কথা বুঝতে পারলেন না? ওকে যদি থামতে বলেন তো থামবে না, না তো যে মেয়ে ঝগড়া করবে খালি ওকে থামতে বলিয়েন, ও জীবনে থামবে না, তখন তো রাগ করে চট থাপ্পড় খায়। কথা বলুন, খায় কি খায় না? এবার শুনুন, এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। বিশ্বে পৃথিবীতে এখানে যতগুলো লোক আছেন তিনটি এমন কাজ আছে যে তিনটি কাজ আল্লাহ পছন্দ করে। কয়টি কাজ বললাম? তিনটি আল্লাহ পছন্দ করে। এবার এই কাজগুলি কি আপনি করেছেন? এবার আপনাকে আমি বলছি, তার মধ্যে আপনার পিতা মাতা আছে, বাপ, আপনার পিতা মাতা। তিনটি কাজ যে স্বয়ং আল্লাহ পছন্দ করে। এবার কাজগুলি কি? এবার আপনাকে বলছি, একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবীকে বলা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ও আল্লাহর নবী, পৃথিবীতে এমন কাজ আছে যে কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী এক নম্বরে বললেন নামাজ, সময় মতো নামাজ পড়া।
2 নম্বরে বিশ্বনবী বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা। আর 3 নম্বরে বিশ্বনবী বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 2 নম্বরে বিশ্বনবী পিতামাতার কথা বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা। যদি এই কাজটা করেন, এই কাজটা স্বয়ং আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আছেন, 3 জন ব্যক্তির দোয়া 100% কবুল হবে। কয়জন ব্যক্তি বললাম? 3 জন ব্যক্তি। এবার আপনাকে আমি বলছি, যতগুলো লোক আছেন, এবার চ্যালেঞ্জ করে বলছি, 3 জন ব্যক্তির দোয়া 100% কবুল হবে। এখানে যতগুলো লোক আছেন, 4 লাখ টাকা খরচ করে হজ করতে গেছেন। কয় লাখ? 4 লাখ টাকা। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, সাউদা সুরাইম, বিখ্যাত ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তার কাছে গিয়ে আপনি বললেন, মোল্লা সাহেব, আমি কলকাতা আপনার মালদা জেলার অন্তর্গত এই গ্রাম থেকে, একটা গ্রাম থেকে এসেছি হজ করতে, আপনি আমার জন্য দোয়া করুন। কাবা শরীফের ইমাম যদি আপনার জন্য দোয়া করে, সে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কথা বুঝলেন না? অথচ বিশ্বের ইমাম। কিন্তু এই বিশ্বের পৃথিবীতে এমন 3 জন ব্যক্তি আছে, তাদের দোয়া 100% কবুল করে নিবে কে? কথা বলুন, আল্লাহ। তার মধ্যে আপনার বাপ মা, তার মধ্যে আপনার বাপ মা। এবার হাদিসটা বলছে, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে বিশ্বের পৃথিবীতে 3 জন ব্যক্তির দোয়া কবুল হবে। এবার 3 জনকে 100% কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন, পৃথিবীতে এমন 3 ধরনের ব্যক্তি আছে, যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে ফিরিয়ে দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে বিশ্বনবী বললেন মুসাফির ব্যক্তি, 2 নম্বরে বিশ্বনবী বললেন মাজলুম ব্যক্তি, 3 নম্বরে বিশ্বনবী বললেন ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে কোনো পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আছেন, বাপ মার দোয়া 100% কবুল। 2টি প্রমাণ আপনাকে আমি দেব, ভালো দোয়া কবুল, খারাপ দোয়া কবুল। এবার আপনাকে আমি বলি, বাপ মা যতগুলো আছেন, সন্তানকে কোনোদিন খারাপ দোয়া দিয়েন না। কিন্তু এমন একটা সিচুয়েশন চলে আসে যে অটোমেটিক সন্তানের জন্য বদদোয়া চলে আসে, আছে না? কথা বলে আসে না? আছে না? যেই দিন বাপের বয়স 70 বছর আর ছেলের বয়স 40 বছর, সেই দিন স্ত্রীর কথা শুনে বাপের নাকের কাছে কিল ধরেছেন, এই মাকে লাত তুলেছেন, সেই দিন খালি যদি মা বদদোয়া করে দেয়, ওই সন্তান কোনোদিন আর সোজা দাঁড়াতে পারবে না। এর প্রমাণ 2টো হাদিস আপনাকে আমি বলছি, শুনলে অবাক হয়ে যাবেন। মা ভালো দোয়া কবুল, মার বদদোয়া কবুল। এবার আপনাকে আমি শোনাচ্ছি, মার বদদোয়া কবুল হবেই। এই পৃথিবীতে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে জুরাইজ। কি নাম বললাম? জুরাইজ। জুরাইজ একজন আল্লাহর বান্দা। তিনি পাহাড়ি এলাকায় এক গির্জাঘরে ইবাদত করছিলেন। ভালো করে শুনুন। গির্জাঘরে ইবাদত করছিলেন, হঠাৎ করে তার মা তার সঙ্গে দেখা করতে গেলেন। এবার গির্জাঘরে যখন গেলেন, দেখলেন আমার ছেলে নামাজরত অবস্থায়। জোরাইজের মা তখন পিছন দিক থেকে হাঁক মারছে, জোরাইজ, ও জোরাইজ। মা তখন, জোরাইজ তখন নামাজরত অবস্থায়। জোরাইজ মনে মনে ভাবছে, কি করব, মা পিছন দিক থেকে ডাকছে, হাঁক মারছে, কি করা যায়? এবার জোরাইজ বলছে, তুই নামাজ চালিয়ে যা। জোরাইজ নামাজ চালিয়ে যেতে লাগলো। এবার মার মনে রাগ হয়ে গেল। এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, নফল নামাজ যদি পড়েন আর মা অথবা বাপ যদি পিছন দিক থেকে ডাকে, তাহলে নামাজ ছেড়ে দিতে হবে। কথা বুঝছেন না? তাহলে কত বড় সদস্য আপনার বাড়ির, নফল নামাজ আপনি পড়ছেন, মা আর বাপ যদি হাঁক মারে, হে আব্দুল কুদ্দুস বেটা, নামাজ ছেড়ে দিতে হবে। এবার আপনাকে আমি বলছি, এই জোরাইজ যখন, তার মা যখন জোরাইজকে ডাকলো, জোরাইজ জোরাইজ, জোরাইজ কোনো কথা বললেন না। জোরাইজের মনে, মায়ের মনে রাগ হয়ে গেল, বদদোয়া করে দিলেন। কবুল করে নিল কে? কথা বলুন, আল্লাহ। এবার হাদিসটা বলছি, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন।
হযরতে জুরাইজের মা জুরাইজকে যখন একবার দুইবার তিনবার ডাকলেন, জুরাইজ 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 যখন কোনো সাড়া না দিল, মায়ের মনে রাখে মা তখন দুটি হাতকে উত্তোলন করে আল্লাহকে বলতে শুরু করলেন, আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহু উযুহাল মুমিসাত। হে আল্লাহ, আমি আমার সন্তান জুরাইজকে একবার দুইবার তিনবার ডাকলাম, জুরাইজ আমার ডাকে সাড়া দিল না। যতক্ষণ পর্যন্ত একজন বাইশ্যা মহিলার মুখ না দেখবে ততক্ষণ তুমি জুরাইজের মরণ দিও না। মা যখন দোয়া করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়াকে কবুল করে নিলেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। যেমনই দোয়া করলো, আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহু উযুহাল মুমিসাত। আল্লাহ, আমার ছেলে জুরাইজকে আমি ডাকলাম, আমার ডাকে সাড়া দিল না, যতক্ষণ একজন পতিতলয় মহিলার মুখ না দেখবে ততক্ষণ মরণ দিও না। দোয়া করা শেষ হতে হতে কবুল হয়ে গেল। একজন জৈনকর্মী, একজন বাচ্চা মহিলা ওই গির্জা ঘরে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে জুরাইজকে বলছে, জুরাইজ তুমি আমার সঙ্গে কুকর্ম করো, তুমি আমার সঙ্গে খারাপ কাজ করো। তো জুরাইজ বলছে, আমি হচ্ছে আল্লাহর ওলি, আমি এই কাজ করতে পারবো না, আমি হচ্ছে আল্লাহর ওলি, এই কাজ করতে পারবো না। মেয়েটা যখন জুরাইজকে রাজি করাতে না পারলো, মেয়েটা গির্জাঘর থেকে বেরিয়ে রাখাল মাঠে এক রাখালের সঙ্গে কুকর্ম করলো। করার ফলে তার পেটে বাচ্চা আসলো। বাচ্চা যখন পৃথিবীতে আসলো, লোকেরা মহিলাটিকে ধরে ফেললো, এই তোমার তো বিবাহ হয়নি, তোমার বাচ্চা তোমার কোলে, এই বাচ্চার বাবাকে। মহিলাটি বলল, ওই যে গির্জা ঘরে আছে জুরাইজ, এই জুরাইজ হচ্ছে এই ছেলের বাবা। মহিলাটি সত্যি বলেছে না মিথ্যা? মিথ্যা বলেছে। এবার লোকেরা গির্জা ঘরে গেল, জুরাইজের কলার ধরে রাস্তায় নামালো, তাকে মারলো, পিটালো, অকথ্য ভাষায় গালি দিল। জুরাইজ বলছে, তোমরা আমাকে মারো কেন? বলে, মারি কেন জানছো না? এই যে মহিলার কোলে সন্তান তোমার ওরসজার সন্তান। জুরাইজ বলছে, এটা হতে পারে না, আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও। এখানে আরেকটা কথা বলি, দেখবেন যখন বিপদ ঘনিয়ে আসবে, বিপদে পড়ে গেছেন, সে সময় উজু করে দুই রাকাত নামাজ পড়বেন, নিশ্চিত ওই বিপদ থেকে উদ্ধার করবে কে? কথা বলেন, উদ্ধার করবে কে? আল্লাহ। এবার জুরাইজ বলছে, ওটা আমার সন্তান নয়, আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও। হযরতে জুরাইজ দুই রাকাত নামাজ পড়ার পরে বাচ্চাটির দিকে এভাবে আঙ্গুলের ইশারা করলো, বলল, ও জুরাইজ বলো তোমার বাবা। জুরাইজ যখন বলল, ও বাচ্চা বলো মান আবুকা, ও বাচ্চা বলো তোমার বাবাকে, তোমার আব্বাকে। 3 মাসের বাচ্চা কথা বলেছিল, কালা আবি রাই, আমার বাবা জুরাইজ নয়, আমার বাপ হচ্ছে একজন রাখাল। আমার মা রাখালের কাছে গিয়ে তার জৈবিক চাহিদা মিটিয়েছিল, রাখালের কাছে গিয়ে তার প্রয়োজন মিটিয়েছিল। আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হচ্ছে একজন রাখাল। মায়ের দুয়ার কারণে জুরাইজকে হেনস্থা হতে হয়েছে, মার খেতে হয়েছে। বুখারীর হাদিস আপনাদেরকে শোনালাম, মায়ের বদদোয়া 100% কবুল হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। মায়ের ভালো দোয়া অবশ্যই কবুল হবে। এবার আপনাকে আমি বলছি, আমি এর কথা লম্বা করছি না, যেহেতু 11টার মধ্যে আমি শেষ করব, সময় সাপেক্ষে বলবো। দোয়া করবেন। এই জায়গাটাকে আমাকে ভালো লাগলো, মানুষগুলোকে ভালো লাগলো। আপনারা যেভাবে বসে আছেন, প্রতিটি মানুষকে আমাকে ভালো লাগছে। আল্লাহ, যারা আজকে বসে আছে, আল্লাহ তুমি সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমরা বলি আমিন। যেসব মা বোনরা এসছে, মা বোনদেরকে দু একটা কথা বলেছি আমি তাদের ভালোর জন্য। তারা যদি শুনে আমল করে, তাদের লাভ আছে কি নাই ভাই? এই কথা বলুন, আছে কি নাই? আছে। তা আমি তাদের লাভের জন্য করি। বাপ যখন বেটাকে থাপ্পড় মারে, থাপ্পড় তুলে, এই থাপ্পড় তোলা আর ওই বাপ যখন অন্য একজনকে থাপ্পড় তুলে, একই না আলাদা? একটা লোক তার ছেলেকে থাপ্পড় তুললো, আর ওই লোকটা ধরেন যে ওই কাল্যাচকের একটা লোককে থাপ্পড় তুললো, একই না আলাদা? আলাদা। কথা বুঝছেন না? আলাদা। শরীয়তের বিষয়টা এরকমই। আমি যাকে বলি না কেন, আমার স্ত্রীকে বলি, আমার প্রতিবেশীকে বলি, আমার নিজের মায়ের পেটের ভাইকে বলি, আমার ওই গ্রামের বোনকে বলি যে বোন তুমি নামাজ পড়ো। তুমি কেন পড়বে না? তুমি কেন পর্দা করবে না? এই শরীয়তের বিষয়টা সবারই জন্য একই। কথা বুঝলেন না? আমি মা বোনকে বলেছি তাদের ভালোর জন্য। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, আপনারা একটু দোয়া করবেন। যেহেতু ওষুধ যদি আজকে না খেতাম কথা বলতে পারতাম না, কফ জমে আছে অত্যন্ত। ওই জন্য আমি যখনই আমি কথা শক্তি দিয়ে বলতে চাইছি, বলা বসিয়ে দিবে এরকম মনে হচ্ছে, ভয় হচ্ছে আমার, বলতে পারছি না। তবুও একটু আরাম লাগছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, আমি আশাবাদী। এবার এখানে যতগুলো লোক বসে আছেন,
আজ এখন ঘড়িতে বাজছে প্রায় আপনার 10:57। আমি 2-4টি কথা বলবো। 11টার সময় ঠিক আমাদের প্রধান আকর্ষণ তিনি চলে আসবেন। 2-4টি কথা কি, এই প্রোগ্রামটা করতে খরচ হয়েছে, তো আপনারাকে 500 টাকা 1000 টাকা দিতে হবে বিষয়টা তেমন নয়। আপনাদের যদি মন হয় যে বিবেক বাঁধে যে একটা প্রোগ্রামে অবশ্যই আপনি নিজের বাড়িতে যদি অনুষ্ঠান করেন, প্যান্ডেল ফ্যান্ডেল জেনারেটর ফ্যানারেটর নিয়ে এমনিতেই 5-7 হাজার টাকা নিবে। এবার আরো আয়োজন, মানুষকে দাওয়াত ফাওয়াত, অনেক কিছু ব্যাপার আছে, পর্দা ফর্দা, এ তো অনেকগুলো খরচ আছে। তো এখানে যতগুলো লোক আছেন আমি আশাবাদী এরকম কেউ যদি থেকে থাকেন যে আমি দেবো 500 টাকা বা 1000 টাকা বা 200 টাকা বা 100 টাকা, এরকম থাকলে কেউ বলবেন, একটু হাত উঠাবেন। বা 100 টাকা বা 200 টাকা, 10 টাকা, 20 টাকা, যে যা পারবেন। আপনাকে এটা নয় যে আপনাকে 2000 টাকা দিতে হবে, বিষয়টা তেমন নয়। কিন্তু আপনারা জানেন যে এই প্রোগ্রামটাতে খরচ আছে, এই খরচটা আপনাদের শোনার একটা সুযোগ করে দিয়েছে মিশনের পক্ষ থেকে। এটা তো একটা নিয়ামত মনে করতে হবে, যেহেতু একটা জালসা করা যায় না সহজে, তার একটা করে ব্যবস্থা করে দিয়েছে। তো এটা আমরা স্বচক্ষে দেখতে পাই যে খরচটা কেমন হতে পারে। প্যান্ডেল আছে সব, আরো আংশিক খরচ 10-12 হাজার টাকা তো খরচ, বা আরো বেশি হবে এরকম মনে হচ্ছে আমার। তো এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যে এই খরচটা দিবেন কেউ 10, 20, 50, 100, 200 এরকম কেউ আছেন ভাই? পারবেন দিবেন? আপনি যদি থেকে থাকে যে 10 টাকা দেবো, দেন আমার হাতে, আমি খুশি হবো। একটু উঠে আসুন, কেউ পারবেন দেওয়ার মতো? কেউ যদি থাকে একটু উঠে আসুন। ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। মাশাআল্লাহ, কি নাম বাপ? কামরুল। 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, এই সভাতে দান করেছে। মাশাআল্লাহ, কি নাম ভাই? নাম বলেনি, 2জন হয়ে গেল। আল্লাহ 2জনকে কবুল করে নাও। এটা হচ্ছে দিনের দাওয়াত।